ইন্ডিয়ান ফুড হার্টে আমার প্রিয় দর্শক বন্ধুদের স্বাগত। আজকের আমার রেসিপি ছোলার ডালের পাকোড়া। এই ডালের পাকোড়াটি খুব কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি এবং বাড়িতে খুব ঝটপট বানিয়ে নেওয়া যায় এবং খেতে খুবই সুস্বাদু। পাকোড়াটির বিশেষত্ব হলো পাকোড়াটির বাইরের দিকটা ভীষণ ক্রিস্পি এবং ভিতরের দিকটা নরম। রমজান মাসে ইফতারের সময় আপনারা এই পাকোড়াটি বানিয়ে দেখুন, সকলে আপনার প্রশংসা করতে বাধ্য হবেন। চলুন তাহলে দেরি না করে দেখে নিই ছোলার ডালের পাকোড়া বানাতে আমাদের কী কী উপকরণ লাগছে। ছোলার ডাল বা বুটের ডাল 150 গ্রাম, অর্থাৎ কাপের 3 ভাগের 2 ভাগ। ডালটির মধ্যে জল দিয়ে আমরা হাতে চটকে ধুয়ে নেব। ডাল ভালোভাবে ধুয়ে নেওয়ার পর এই ডালের মধ্যে আবারও 1 কাপ জল দিয়ে ডালটিকে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। এই সময়ের মধ্যে আমরা একটি গ্রিন চাটনি রেডি করে নেব। তাই জন্য নিচ্ছি পুদিনা পাতা 1/2 কাপ, ধনে পাতা 1/2 কাপ, কাঁচা লঙ্কা 2টি, 1/2 ইঞ্চি মাপের আদার টুকরো, নুন সামান্য, অল্প জল দিয়ে দিচ্ছি। এখন সমস্ত উপকরণগুলোকে বেটে নিয়ে গ্রিন চাটনি রেডি করে নিলাম। দেখুন চাটনিটির থিকনেস এরকম হয়েছে। চাটনিটিকে একটি ছোট বাটির মধ্যে নিয়ে গার্নিশিংয়ের জন্য এর উপরে পুদিনা পাতা দিয়ে দিলাম। আধ ঘন্টা পর ছোলার ডালের জল ঝরিয়ে দিচ্ছি। ডালটিকে বাটার জন্য মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প জল। ডালটিকে আমরা বেটে নিয়েছি। ডালটির একেবারে মিহি পেস্ট বানানো যাবে না। ডালটিকে এমনভাবে বাটতে হবে যেন দানা দানা থাকে। দেখতেই পাচ্ছেন ডালটির মধ্যে দানা দানা রয়েছে। এখন ডালটিকে একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এই ডালের মধ্যে এখন কিছু মশলা দিয়ে দেব। দিচ্ছি মিহি আদা কুচি বা গ্রেট করা আদা 1 চা চামচ, নুন 1/2 চা চামচ, জোয়ান চা চামচের 3 ভাগের 1 ভাগ। দিচ্ছি 3 থেকে 4টি কাঁচা লঙ্কা কুচি। সব উপকরণগুলোকে ডালের সাথে মিশিয়ে নিচ্ছি। সমস্ত মশলাগুলো ডালের সাথে মিশিয়ে নেওয়ার পর এখান থেকে ছোট ছোট ডালের গোলা করে গরম তেলে ছেড়ে দেব। ডালের গোলাগুলো তেলে ছেড়ে দেওয়ার পর গ্যাসের আঁচ মিডিয়াম টু হাই করে পাকোড়াগুলো ভেজে নেব। ডালের এই পাকোড়াগুলোকে মাঝে মাঝে তেলের মধ্যে নাড়াচাড়া করে বাদামি করে ভেজে নেব। পাকোড়াগুলোর গায়ের কালার বাদামি হয়ে গেছে, তাই তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। সমস্ত পাকোড়াগুলোই এইভাবে ভেজে তুলে নেব। পাকোড়াগুলো ভীষণ ক্রিস্পি হয়েছে। একটি পাকোড়া আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখে এবং শুনে আপনারা বুঝতেই পাচ্ছেন পাকোড়াটি কতটা ক্রিস্পি হয়েছে। আপনারা বাড়িতে অবশ্যই আমার এই রেসিপিটি ট্রাই করে দেখবেন এবং কেমন হয়েছে তা আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।